আসসালামুআলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি সুন্নতি জামা কাটিং করে দেখাবো। এই জামায় আমি পকেটও লাগাবো, সেটিও কাটিং করে আপনাদেরকে দেখাবো। শুরুতে আমি কাঁধের মাপ নিলাম 7 ইঞ্চি এবং আর্ম হোল আমি 7 ইঞ্চি রাখছি। এটি 40 ইঞ্চি বডির একটি মাপ আমি আপনাদেরকে শেয়ার করছি। আমার দিকে বন্ধ সাইড রয়েছে এবং অপোজিট সাইডে খোলা সাইড রয়েছে। আমি গলার ফাঁকার অংশ নিয়েছি 2.5 ইঞ্চি এবং গলার ডিপ আমি নিয়েছি 5 ইঞ্চি। এখন আমি গলার অংশটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। আর্ম হোলের অংশটুকু আমি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এটা যেহেতু 40 ইঞ্চি বডির একটি ড্রেস, এজন্য 40-এ 4 ভাগ করে আমি এখানে মাপ নিচ্ছি 10 ইঞ্চি। আপনাদের যে পরিমাণে বডির অংশ হবে তার 4 ভাগ করে এরপর আপনারা নেবেন মাপ। আমার এখানে 10 ইঞ্চি এসেছে, আমি এক্সট্রা সহ নেব। এখানে এক্সট্রা কাপড় আমি রাখবো। এখন কোমরের মাপের জন্য আমি উপর থেকে 14 ইঞ্চি পরিমাণ অংশ নিয়েছি। এখান থেকে আমি কোমরের মাপ নিলাম 9 ইঞ্চি। আর এটি যেহেতু সুন্নতি জামা হবে, নিচে গোল হবে, তাই কোমরের নিচে আর কোনো মাপ হবে না, পুরোটি রাউন্ড শেপ থাকবে। যেটুকু কাপড় রয়েছে পুরো কাপড়টিই থাকবে। এই যে দেখুন, এভাবে আমি দাগ দিয়ে নিলাম, পুরো কাপড়টিই থাকবে, তাহলে ঘের অনেক বেশি হবে। যতটুকু কাপড় রয়েছে আমি ততটুকু পরিমাণে ঘের রাখবো। এখন আমি মাপ বরাবর সবগুলো কেটে নিচ্ছি। আমার চ্যানেলটিতে এই টাইপের আরও অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর আমার এই চ্যানেল ছাড়াও আরও কিছু চ্যানেল রয়েছে যার লিঙ্ক দেওয়া রয়েছে আমার চ্যানেলে, আর ডেসক্রিপশন বক্সেও দেয়া থাকবে। আপনারা চাইলে সেই চ্যানেলগুলো ভিজিট করে দেখতে পারেন। সামন পাটের মাপে এখন আমি পিছনের অংশ কেটে নিচ্ছি। পিছনের গলাও একই শেপ থাকবে। আপনারা যদি ছোট গলা দিতে চান তাহলে এখানে ছোট করে নিতে পারবেন, আর বড় গলা দিতে চাইলে সেটিও করতে পারবেন। এখন আমি মাপ বরাবর সবগুলো কেটে নিচ্ছি। এখানে আমি সামন আর্ম হোলের একটু হালকা করে ডিপ কেটে নিচ্ছি, তাহলে শেপ ভালো আসবে। আপনারা চাইলে এটা করতে পারবেন অথবা স্কিপ করলেও হবে। এখন আমি হাতার অংশ কেটে দেখাচ্ছি। শুরুতে আমি 9 ইঞ্চি পরিমাণ অংশে দাগ নিয়ে নিলাম। এরপর ডাউন আমি 3 ইঞ্চি নিয়েছি। এখন একটি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এখানে আমি হাতার উপরের অংশে মাপ দিয়ে আপনাদেরকে দেখালাম। আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি হাতার 7 ইঞ্চি পরিমাণে মাপ দিয়ে নিয়েছিলাম, তার সঙ্গে 2 যোগ করলে হয় 9 ইঞ্চি। তো আমি এখানে 9 ইঞ্চি নিয়েছি। যে কোনো হাতার মাপ দেওয়ার সময় আপনারা আর্ম হোলে যে মাপটি নেবেন তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করে এখানে হাতার অংশ কেটে নেবেন। এখন আমি আপনাদেরকে মুহুরির দেখাচ্ছি। এখানে মুহুরির মাপ আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা নেবেন। আমি এখানে 5 ইঞ্চি রেখেছি। আর এক্সট্রা কাপড় সহ আমি দাগ টেনে নিচ্ছি। এরপর দাগ বরাবর সবগুলো কেটে নেব। এখন আমি গলার পট্টি আপনাদেরকে কাটিং করে দেখাবো। শুরুতে 3 ইঞ্চি পরিমাণ অংশ আমি নিয়েছি এবং লম্বা আমি 5 ইঞ্চি রাখলাম। এখানে গলার পট্টি কাটার সময় অবশ্যই একটি জিনিস মনে রাখবেন যে আমি যেহেতু সামন গলা এবং পেছন গলা দুইটি পট্টি কাটবো, তাই এখানে আমি 4 ভাঁজ করে কাপড় নিয়েছি এবং যে সাইডটি ভাঁজ থাকবে সেই সাইডটি অবশ্যই বন্ধ সাইড হবে। যেমন আমার দিকে বন্ধ সাইড রয়েছে এবং উপরের দিকে দেখুন খোলা সাইড রয়েছে। এই যে আমি এটি কাটিং করে দেখাচ্ছি, এভাবে কাটিং করবেন। যদি এই জিনিসটা ভুল হয় তাহলে কিন্তু সুন্দর করে গলার পট্টি কাটানো যাবে না। তাহলে পট্টির রাউন্ড শেপটা দুই পার্ট হয়ে যাবে, তাই এই জিনিসটি অবশ্যই মনে রাখবেন।
এখন আমি আপনাদেরকে পকেট কাটিং করে দেখাচ্ছি। পকেটের লম্বা হবে 12 ইঞ্চি এবং চওড়ার দিকে থাকবে 6 ইঞ্চি। এখন উপর থেকে হাফ ইঞ্চি পরিমাণে একটি দাগ দিতে হবে এটি সেলাইয়ের জন্য, এবং উপর থেকে নিচ পর্যন্ত 6 ইঞ্চির একটি দাগ দেবেন এবং এখানেও হাফ ইঞ্চি সেলাইয়ের দাগ দেবেন। এরপর একটি রাউন্ড শেপ দেবেন, পকেটের মাপে একটি রাউন্ড শেপ দেবেন। এই তো এইটুকুই ছিল আমার কাটিং শেষ। আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।